আসসালামু আলাইকুম, নার্গিস কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমি একটি সুন্দর ডেজার্ট আইটেম আজকে নিয়ে আসলাম, দেখতে থাকুন রেসিপিটা। তো কত সুন্দর পারফেক্ট হয়েছে এটা দেখুন। পারফেক্ট ডেজার্ট রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে কেটে দেখাচ্ছিলাম কতটা পারফেক্ট হয়েছে দেখুন। খুব সুন্দর, মানে মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর, খেতে অসাধারণ হয়। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম, একটু মিলিয়ে দিচ্ছি। দেখুন, এটা আমি ক্যারামেল তৈরি করব। তো এখানে চিনি থেকে ক্যারামেল হতে শুরু করে দিয়েছে। আপনাদেরকে এখানে একটা খেয়াল রাখতে হবে যেন গ্যাসটা হাই ফ্লেমে না রাখা থাকে, লো ফ্লেমে রেখে এটাকে ক্যারামেল বানাতে হবে, নাহলে পুড়ে যাবে, পুড়ে কালো হয়ে যাবে। তো আমি এখানে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, যেখানে আমি ডেজার্টটা বানাবো সেই ডিশটাই আমি নিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন, এইভাবে ঘুরিয়ে রেখে দিতে হবে। এটা সঙ্গে সঙ্গে করতে হবে, না হলে এটা বসে যাবে। তো এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছিলাম। তো যেই পাউরুটি আমাদের খাওয়া হয় সেই পাউরুটি নিয়ে নিয়েছিলাম। তো নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি দুটো ডিম দেবো, একটা ডিম দিয়েছি আর একটা ডিম এর মধ্যে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি। দেখুন, এটা আমি মিক্সিতে নিয়ে নেব। এখানে আমি একটা মিক্সি নিয়েছি, এই মিক্সিটাই আমি এটা ঢেলে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, এইভাবে আমি এখানে পুরোটাই দিয়ে দেবো। তো এখানে আমার দেওয়া হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর বাটির একটু কম এক বাটি আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। তা আপনারা পরিমাণ মতো দেবেন। এখানে আমার জাল করে দুধ রাখা ছিল হাফ লিটার, আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করা হয়ে গেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিচ্ছি। তো ছাঁকা হয়ে যাওয়ার পর দেখুন ক্যারামেলটা সেট হয়ে গেছে। এর মধ্যে আমি দুধের আর রুটির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আপনারা একটি ডিশে ঢেলে নেবেন। তো আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে এক বাটি পানি দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্যে লো ফ্লেমে কুক করে নেব। তো দেখুন আমার ডেজার্টটা কত সুন্দর হয়েছে, কতটা ফুলেছে দেখুন। তো এখানে আমি একটা কাঠির সাহায্যে দেখে নেব এটা ঠিক আছে নাকি। তো হয়ে গেছে, এটা কাঠির মধ্যে লেগে নাই, কত সুন্দর ফুলেছে দেখুন। মাশাআল্লাহ, দেখতে তো খুবই সুন্দর লাগছে। দেখা যাক কেমন হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমি এখানে একটা প্লেট নিয়েছি। দেখুন, এই প্লেটটা আমি এর উপরে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আলতো হাতে আমাকে ওপর করে দিতে হবে। দেওয়ার পর আমি এটাকে আস্তে করে ঘুরিয়ে তুলে নিলাম। দেখুন মাশাআল্লাহ, দেখতে তো অসাধারণ লাগছে, খেতেও সত্যিই অসাধারণ হয়েছিল। আপনারা এই ডেজার্টটা একবার হলেও বাড়িতে বানাবেন। তো কত সুন্দর লাগছে দেখুন, লাল টকটকে ক্যারামেলটা দেওয়ার পর খুব সুন্দর হয়েছে দেখুন সেট। এবার আমি আপনাদেরকে একটা ছুরির সাহায্যে কেটে দেখাবো কতটা পারফেক্ট হয়ে। আপনারা যে যেইখান থেকে দেখছেন আমার এই ভিডিওতে, আপনারা একটি লাইক দিয়ে বা কমেন্টে জানাতে পারেন আপনাদের এই ডেজার্ট রেসিপিটা কেমন লাগলো। তো ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন। তো কত সুন্দর হয়েছে দেখুন, নরম তুলতুলে এই ডেজার্ট রেসিপিটা। অল্প সময়ে পারফেক্ট একটি ডেজার্ট রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।